ইহুদিদের মধ্যে একটা জাতি, বলেছিলাম ইহুদিরা নিকৃষ্ট জাতি, ওদের জন্য শুক্রবারকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন এটা পবিত্র দিন, এটা তারা পবিত্রতার সাথে পালন করবে, এটার মান মর্যাদা রক্ষা করবে, আল্লাহ তাআলা যেভাবে হুকুম আছে এইভাবে তারা পালন করবে, স্বীকার করবে না। কিন্তু তারা এটা মানতে নারাজ। তারা নিজেদের জন্য নির্ধারণ করে নিল শনিবারকে। আল্লাহ তাআলা দিলেন তাদের মন মতো যে ঠিক আছে, তোমরা যেহেতু শনিবার চাও, ইয়ামুস সাবত যেটাকে বলা হয়, ওদেরকে বলে আসহাবুস সাবত, তো শনিবারকে তোমাদের জন্য পবিত্র দিন ঘোষণা করে দিলাম, যাও শনিবারে তোমাদের জন্য, শনিবার দিন তোমরা ইবাদতে কাটিয়ে দিবে, কোনো শিকারে বের হবে না। তখনকার মানুষগুলা শিকার করে বেড়াইতো, বিভিন্ন নদ নদী খাল বিলে মাছ চাষ করতো বা পশু পাখি প্রাণী শিকার করে, এগুলা দ্বারা তাদের পরিবার পরিজন চলতো। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো শনিবারে তোমরা কোনো শিকার করতে পারবে না। সেখানে বেশিরভাগ মানুষ ছিল জেলে, এরা নদীতে মাছ শিকার করত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়া তারা প্রথম কিছুদিন সিদ্ধান্ত মানছে, ঠিক মতো আল্লাহর আনুগত্য করছে, শনিবারে শিকারে যায় নাই, মাছ ধরে নাই। শনিবার যাওয়ার পরে রবিবার থেকে তারা শুক্রবার পর্যন্ত মাছ টাছ ধরত। কিন্তু দেখা গেল রবিবার থেকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তেমন একটা মাছ জালে ওঠে না, তাদের আশেপাশে মাছ তেমন একটা আসে না। কিন্তু শনিবার যখনই আসে তখনই ওইখানে একেবারে নদীর পাড়ে এসে মাছ জড়ো হয়ে থাকে। এটা আল্লাহ নির্দেশই হয়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইছিলেন। তো তারা প্রথম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে তারা দেখতেছে, নিজেদের লোভ সংবরণ করতেছে অনেক কষ্ট করে। কিন্তু একটা পর্যায়ে তাদের মধ্যে একজন ব্যক্তি, এই কওমটার নাম ছিল আয়লা, যে কওমটা প্রতি এই হুকুম ছিল, কওমটার নাম ছিল আয়লা। এদের মধ্যে একজন ব্যক্তি চিন্তা করলো, শনিবার তো মাছ ধরা নিষিদ্ধ, মাছ ধরলাম না আমি। সে চালাকি করে যখন মাছ আসে নদীর পাড়ে তখন ওইটাকে আটকায় রাখে, রবিবার যখন হয় তখন ওইখান থেকে ধরে নিয়ে আসে। আবার কিছু কিছু বর্ণনায় আছে যে তার মনে শয়তান ওয়াসওয়াসা দিল, একটা বুদ্ধি ঢুকাই দিল যে আল্লাহ তাআলা শনিবারে মাছ খাইতে নিষেধ করছেন, তোমাকে ধরতে নিষেধ করেন নাই। এই জন্য কি করতেছে, শনিবারে মাছ ধরে নিয়ে আসতো বাসায়, আইনা গোপনে নিয়ে আসতো, কেউ দেখতো না, গোপনে নিয়ে আসতো, আইনা কি করতো, ওইটাকে রাইখা দিত, রবিবার যখন হইতো তখন ওইটাকে কেটে কুটে রান্না করে খাইতো। তো যখন রবিবারে তার বাসা থেকে মাছের সুঘ্রাণ বের হইলো, তখন সবাই এসে জিজ্ঞেস করলো, তুমি মাছ পাইলা কোথায়? তখন সে বলল যে আমি এইভাবে ধরে নিয়ে আসছি। এখন সবার মধ্যে এই প্রবণতাটা শুরু হয়ে গেছে, সবাই তারে দেখা দেখি এই কাজ করা শুরু করছে। ওই শনিবারে মাছ ধরে নিয়ে আসে, আবার কেউ আটকায় রাখে, আর রবিবারে সেটা, আমাদের সমাজে অনেকে আছে হারাম খায়, সুদ খায়, কিন্তু ঘুরে পেঁচায় অনেক কথা বইলা টিলা মাসালা দিয়ে এটা ঠিক করে, আবার স্ত্রীর তালাক দিয়ে দেয়। যদি হুজুর বলে এটা তালাক হয়ে গেছে, আরেক হুজুরের কাছে যায়, এটা নিয়ে সহি করা যায়, এটা ঠিক না, এটা অনুচিত, হারামি, এটাকে আপনি ঘুরে পেঁচায় যেভাবে কেন, এটা হারামি। তো তারা এই কাজ করতেছিল। তাদের মধ্যে এই ইহুদি এবং আয়লা সম্প্রদায়ের মধ্যে 3টা ভাগ হয়েছে। একটা ভাগ আল্লাহর বিরুদ্ধাচরণ করে শনিবারের দিন মাছ শিকার করত, আর আরেকটা দল ছিল যারা তাদেরকে নিষেধ করত, নিজেরাও ধরতো না এবং তাদেরকেও নসিহত করতো, তোমরা এই কাজ করো না, এই কাজের জন্য আল্লাহর নিশ্চিত আযাব তোমাদের উপরে চলে আসবে, হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাটিতে দাবাইয়ে দিবেন, না হয় আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন, অথবা অন্য কোনো আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। খবরদার, আল্লাহর এই আযাবটা অন্তত একটা দিন সপ্তাহে তোমরা নিজেদেরকে সংবরণ করো, আত্মসংযম করো। তারা এটা করে নাই। একটা দল ছিল এই কাজ করতো না, বাধা দিত তাদেরকে, আরেকটা দল ছিল এটা স্বীকার করত, আর আরেকটা দল ছিল তৃতীয় পক্ষ, এরা নিজেরা মাছ স্বীকার করতো না, আবার যারা স্বীকার করে এদেরকে বাধাও দিত না। বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা জুলুম। আল্লাহ তাআলা বলেন যে এরা যখন এইভাবে স্বীকার করা শুরু করলো, আল্লাহর অবাধ্য হওয়া শুরু করলো, তখন যারা এদেরকে নিষেধ করত এরা এদের থেকে টোটাল আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে টোটাল এই শহর থেকে বের হয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা একেবারে এখান দিয়ে বাউন্ডারি দিয়ে নিজেদেরকে আলাদা করে নিল, এখান দিয়ে দরজা রাখছে শুধুমাত্র মাঝে মধ্যে এখানে যাতায়াতের জন্য। যেদিন তারা এই পাপ কাজ করে ওই দিন যাতে ওদের ওইখানে না যাওয়া যায়, এই জন্য টোটাল আটকে দিচ্ছে। শনিবারে এরা এদের জায়গায় আর ঢুকতো না, এরা পাপ কাজ করে এদের নিষেধ করছে, এরা শুনে না, সুতরাং এদের থেকে টোটাল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এইভাবে যখন চলতেছিল, হঠাৎ করে একদিন সকালবেলা যারা নেককার ছিলেন এনারা সকালবেলায় জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখলেন যে দরজা বন্ধ, এখনো দরজা তারা ভিতর থেকে খুলছে না। তারা অনেকক্ষণ দরজার কাছে গিয়ে নাড়াচাড়া করলেন, দরজায় নক করলেন, কিন্তু কেউ দরজা খুলতেছে না, মূল ফটক সব কয়টা আটকানো। তো তারা একটু চিন্তিত হলেন, ঘটনা কি। পরবর্তী তারা পেছনে এসে উপরে ওঠার কোন একটা ব্যবস্থা ছিল, ওইখানে উঠে তারা দেখতে পাইলেন যে ওই সম্প্রদায়ের, ওই জালিম সম্প্রদায়ের, পাপে লিপ্ত সম্প্রদায়ের যত নারী পুরুষ শিশু ছিল সবগুলা বানরে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটার একদম হুবহু চেহারা বানরের মতো। তারা
তাদেরকে চিনতে পারছিল না, কিন্তু যখনই তারা ওই প্রাচীরের উপরে আরোহণ করলো, ওই বানরগুলো সব ছুটে এসে বানরগুলো তাদেরকে চিনতে পারছে, কারণ তাদের চেহারা তো ঠিক আছে। কিন্তু বানরের চেহারা, কে আমার আত্মীয়, কে আমার অনাত্মীয়, কে আমার আত্মীয় স্বজন, এটা তারা চিনতে পারছিল না। সবগুলোর চেহারা একরকম হয়ে গেছে। তারা হইচই শুরু করে দিচ্ছে, আয়েশা কান্নাকাটি শুরু করছে যে আমরা তো এই ভুল করে ফেলছি। তখন তারা বললো যে আমরা তোমাদেরকে নিষেধ করি নাই যে আল্লাহ তাআলার আযাব তোমাদের উপরে চলে আসবে, তোমরা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করতেছো, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, তোমরা এই ফয়সালা গ্রহণ করো নাই, তোমরা বিরোধিতা করেছো। তখন তারা কান্নাকাটি করছিল। কিন্তু আল্লাহর আযাব যখন চলে আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর কোনো আযাব যখন চলে আসে, তখন 3 দিনের বেশি যখন কোনো মানুষের মধ্যে বিকৃতি ঘটে, তার পাপের কারণে আল্লাহ যখন কোনো মানুষকে বিকৃত করেন, তখন 3 দিনের বেশি আর সে হায়াত পায় না। তো 3 দিনের মধ্যে ওই সম্প্রদায় যারা পাপী ছিল, এরা সব ধ্বংস হয়ে গেছে, মেসাকার হয়ে গেছে।